তোমাদের এই মিস বাংলাদেশ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে ইদার দে আর নট কনসিয়াস যে কোথায় আসছে। ওকে। হ্যাঁ, মানে তোমার একটা টি শার্ট থাকুক, তোমার একটা পেয়ার ডেনিম থাকুক, নট এ প্রবলেম, বাট ওই পেয়ার দুটো কি লাইকেবল কিনা, ওটার টেস্ট আছে কিনা, এটা আমার কাছে ম্যাটার করে। রাইট। ওই টেস্টটা ডিফাইন করবে যে তুমি সামনে যদি তোমাকে কাজে প্রোভাইড মানে তোমাকে ইনভেস্ট করা হয়, তুমি ওখানে কি পারফরমেন্স দিতে পারবা, তোমার ওই টেস্টটা ওইখানে ম্যাটার করবে। আমি একটা জিনিস বারবার বললাম, দেখো আমি বিউটি প্যাজেন্টে একটা জিনিসই মানে সবসময় বাচ্চাদের মধ্যে প্রমোট করার চেষ্টা করেছি। দেখো, ইফ ইউ আর স্যাড, ইফ ইউ হ্যাভ ফ্যামিলি প্রবলেমস, ইফ ইউ হ্যাভ লাইক ইয়োর বয়ফ্রেন্ড ইজ গন, কারো কোনো কিছুই ম্যাটার করে না। বাট ওয়েন ইয়োর বয়ফ্রেন্ড ইজ গন অ্যান্ড ইউ আর বিং আপসেট, তুমি একটা শর্ট টাইম হাসবা, হ্যাঁ খুব মানে পোস্ট দিলাম, তারপর তুমি আবার ওই স্যাড ফেসে চলে যাবে। এই ফেসটাই দরকার নেই। সো ইটস আ প্র্যাকটিস। তোমার গুড মুড, তোমার পজিটিভিটি, তোমার স্পার্ক, এটা একটা প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটাই নিজের মধ্যে মানে রেডি করতে হবে যে আমি এই প্র্যাকটিসটা করতে থাকবো, যে আল বি স্পন্টিনিয়াস। সো এই স্পন্টিনিয়াস বিষয়টা যেন ওদের মধ্যে আসে। আউটফিট হোক লেস এক্সপেন্সিভ, হোক স্ট্রিট ওয়্যার, আই ডোন্ট কেয়ার, বাট তোমার স্পার্কটা যেন ঠিক থাকে। তোমার ওই আউটফিটে তোমার টেস্ট যেন বোঝা যায় যে তোমার টেস্টটা অনেক ভালো। সো ওই টেস্ট দেখে তোমাকে বোঝা যাবে, তোমার কথা বললে বোঝা যাবে যে তুমি কি আসলে টেলিভিশনের জন্য ঠিক আছো, নাকি একটা ফার্স্টেই তোমাকে একটা মানে সিনেমায় ঢুকিয়ে দিলে কি তুমি ওখানে মানে পারফর্ম করতে পারবে কিনা, এই জিনিসগুলো বোঝার বিষয় আছে। সো আমি চাই ওদেরকে একটা গিয়ার আপ দিতে। আমি যখনই ওদেরকে জাজ করতাম, সো আমার মোটিভেশন ওইখানে একটাই থাকতো, যেন ওরা যেন গিয়ার আপটা পায়, যে মানে হু আর ইউ, আই এম সামওয়ান অ্যাজ ওয়েল।